তবে মনে রাখতে হবে যে অ্যাপেন্ডিসাইটিসের ক্ষেত্রে প্রেজেন্টেশন ইজ ভেরি ইম্পর্টেন্ট। অথবা ক্লাসিক্যালি যে হিস্ট্রি অনেক সময় পেশেন্ট দেয় সেটা হচ্ছে যে নাভির থেকে ব্যথা শুরু হলো এবং ক্রমশ ব্যথা ডান দিকে লোয়ার অ্যাবডোমেনে শিফট করে গেল। গা হাত পা ম্যাচ করা, ম্যালেইজ, জেনারেল উইকনেস ইত্যাদি। এবং এখনকার যুগে এটি আমরা মূলত ল্যাপারোস্কোপির মাধ্যমেই করে থাকি। এক্সেলেন্ট রেজাল্ট, জেনারেলি পরের দিন আমরা পেশেন্টকে ডিসচার্জ করে দিতে পারি। নমস্কার, আমি ডক্টর মৈনাক পাল। আমি একজন অ্যাডভান্সড ল্যাপারোস্কোপিক সার্জন অ্যান্ড ওয়েলকাম টু ডাক্তারবাবু ইউটিউব চ্যানেল। আজ আমাদের আলোচনার বিষয় হচ্ছে অত্যন্ত কমন একটি বিষয়, সেটি হচ্ছে অ্যাপেন্ডিসাইটিস। এবং এই অ্যাপেন্ডিসাইটিসের মূলত কী সিমটম হয় এবং মূলত কী কী ট্রিটমেন্ট রয়েছে। এটি একটি এজ ওল্ড ডিজিজ এবং অ্যাপেন্ডিসাইটিসের প্রিভ্যালেন্সও আমাদের ক্লিনিক্যাল প্র্যাকটিসে যথেষ্ট বেশি। মূলত যে সিমটমস নিয়ে আমাদের কাছে পেশেন্টরা আসেন সেটি হচ্ছে পেট ব্যথা, মূলত রাইট লোয়ার অ্যাবডোমিনাল পেন, অর্থাৎ ডান দিকে পেটের তল পেটে ব্যথা হয় ডান দিক ঘেঁষে। তবে এটি অনেক সময় কিন্তু পেরিয়াম্বিলিক্যাল পেন, অর্থাৎ নাভির চারিদিকে ব্যথা নিয়েও প্রেজেন্ট করতে পারে। অথবা ক্লাসিক্যালি যে হিস্ট্রি অনেক সময় পেশেন্ট দেয় সেটি হচ্ছে যে নাভির থেকে ব্যথা শুরু হলো এবং ক্রমশ ব্যথা ডান দিকে লোয়ার অ্যাবডোমেনে শিফট করে গেল। তো মেন যেটা সিমটম সেটি হচ্ছে ব্যথা, পেট ব্যথা, রাইট লোয়ার অ্যাবডোমিনাল পেন অর পেরিয়াম্বিলিক্যাল পেন। এছাড়া এর সঙ্গে গা বমি ভাব এবং বমি হওয়াটা খুব কমন। এবং আরেকটি খুব কমন সিমটম হচ্ছে অ্যানোরেক্সিয়া, অর্থাৎ একদম খিদে কমে যাওয়া। হঠাৎ করে, দিস ইজ ভেরি সাজেস্টিভ, হঠাৎ করে পেশেন্ট এসে আমাদের বলে যে পেট ব্যথা স্টার্ট হলো এবং সঙ্গে সঙ্গে তার খাওয়া দাওয়ার প্রতি ইচ্ছে একদম নষ্ট হয়ে গেল। সুতরাং দিজ আর মেনলি দ্য সিমটমস অফ অ্যাপেন্ডিসাইটিস। এবং এছাড়া কিছু অক্সিলিয়ারি সিমটমস থাকতে পারে অনেক সময়, যেমন ধরুন মহিলাদের ক্ষেত্রে, পুরুষদের ক্ষেত্রে হয় অনেক সময়, সেটা হচ্ছে ইউরিনের প্রবলেম, ইউরিন ডিসইউরিয়া। পার্টিকুলারলি এটি দেখা যায় যে অ্যাপেন্ডিক্স যদি একটু পেলভিক অ্যাপেন্ডিক্স হয় সেক্ষেত্রে কিন্তু অনেক সময় ডিসইউরিয়া হতে পারে অ্যাপেন্ডিসাইটিস হলে। এছাড়া কিছু অ্যাস্থেনিক ফিচার্স থাকতে পারে, অর্থাৎ সাধারণভাবে গা হাত পা ম্যাচ করা, ম্যালেইজ, জেনারেল উইকনেস ইত্যাদি। তবে অ্যাকিউট অ্যাপেন্ডিসাইটিসের ক্ষেত্রে যে তীব্র মারাত্মক সাডেন অনসেট ব্যথা হয় সেটা কিন্তু ক্রনিক বা রেকারেন্ট অ্যাপেন্ডিসাইটিসের নাও হতে পারে। এটি একটি সেপারেট এন্টিটি, এটিও অ্যাপেন্ডিসাইটিসের একটি আরেকটি সেপারেট ফর্ম। এক্ষেত্রে অ্যাপেন্ডিসাইটিসের ব্যথা খুব অল্প করে দীর্ঘদিন ধরে হতে পারে এবং মূলত ওই রাইট লোয়ার অ্যাবডোমিনেই ব্যথাটি হয়। তো এইগুলি হচ্ছে সিমটম। তো এরকম কোনো সিমটম হলে আপনারা অতি অবশ্যই এটিকে ডাক্তারবাবুর কাছে যান, পরামর্শ করুন, যথাযথ ইনভেস্টিগেশন করুন এবং প্রপার ট্রিটমেন্টের আওতায় আসুন। কারণ ট্রিটমেন্ট না করালে অ্যাপেন্ডিসাইটিসের কনসিকুয়েন্স কিন্তু কিছু ক্ষেত্রে খুব মারাত্মক জায়গাতে যেতে পারে। এবং ট্রিটমেন্ট নিয়ে বলতে গেলে অ্যাপেন্ডিসাইটিসের মূলত একটাই ট্রিটমেন্ট আছে, সেটি হচ্ছে অপারেশন, অর্থাৎ সার্জারি। এখনও পর্যন্ত কোনো লেভেল 1 এভিডেন্স নেই যেখানে অ্যাপেন্ডিসাইটিস হলে মেডিকেল ম্যানেজমেন্ট বা কনজারভেটিভ ম্যানেজমেন্টের মাধ্যমে সারানো হচ্ছে। এবং এখনকার যুগে এটি আমরা মূলত ল্যাপারোস্কোপির মাধ্যমেই করে থাকি। এক্সেলেন্ট রেজাল্ট, জেনারেলি পরের দিন আমরা পেশেন্টকে ডিসচার্জ করে দিতে পারি। কিছু পার্টিকুলার সিচুয়েশনে ওপেন অপারেশন করা হয়। আমি জেনারেলি খুব কম ক্ষেত্রেই ওপেন অপারেশন করে থাকি, তবে ওপেন অপারেশনও রেকমেন্ডেড অ্যাপেন্ডিসাইটিসের ক্ষেত্রে। এবং অপারেশনের সঙ্গে সঙ্গে তার আদার মেডিকেল ম্যানেজমেন্ট, অর্থাৎ অ্যান্টিবায়োটিক, অ্যানালজেসিক্স অর্থাৎ ব্যথার ওষুধ ইত্যাদিগুলো দেওয়া হয়। তবে মনে রাখতে হবে যে অ্যাপেন্ডিসাইটিসের ক্ষেত্রে প্রেজেন্টেশন ইজ ভেরি ইম্পর্টেন্ট। আর্লি প্রেজেন্টেশনের ক্ষেত্রে কোনো সমস্যা নেই, কিন্তু অনেক সময় পেশেন্ট ডিলেড প্রেজেন্টেশন করেন এবং সেক্ষেত্রে অনেক সময় লাম্প ফর্মেশন হয়ে যায়, অর্থাৎ দলা পাকিয়ে যায়। তো লাম্প ফর্মেশন হয়ে গেলে কিন্তু তার চিকিৎসা কিন্তু সার্জারি নয়। লাম্প ফর্মেশন হলে তার চিকিৎসা কিন্তু মূলত মেডিকেল, এবং সেক্ষেত্রে পেশেন্টকে প্রলংড অ্যান্টিবায়োটিক কোর্স করানো হয় এবং পরবর্তীকালে সিমটম অ্যাসেস করা হয়। যদি ফার্দার কোনো সিমটম না থাকে তাহলে বেশিরভাগ সময় অপারেশনের আর দরকার পড়ে না। তবে লাম্প ফর্মেশনকে ইনভাইট করাটা বুদ্ধিমানের কাজ নয়, কারণ সেক্ষেত্রে লাম্প ফর্মেশন থেকে নানা রকম কমপ্লিকেশন, পার্টিকুলারলি অ্যাবসেস ইত্যাদি হতে পারে, যার ফল কিন্তু মারাত্মক। আজকে আমার বক্তব্য এই পর্যন্তই। এই বিষয়ে ফার্দার বিস্তারিতভাবে জানতে আমাদের এই ডাক্তারবাবু ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন
নমস্কার।